আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড। এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড, পোস্তখোলা বাবুবাজার গুলিস্তান থেকে এই জায়গায় আসতে মাত্র 5-7 মিনিট লাগে। এটা হলো রাজেন্দ্রপুর জেলখানার পাশে যেই রাস্তাটা আছে, জেলখানার পিছে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তার মুখটা। আবদুল্লাপুরের আগের স্ট্যান্ড, রাজেন্দ্রপুরের পরের স্ট্যান্ডটা এইটা হলো সেইটা। এটার পিছনেই অনেকে শরীয়তপুরের মাদারীপুরের যারা ছিলেন তারা জমি চাইছিলেন। এই মাওয়া হাইওয়ে রোডের থেকে ভিতরে যাইতে 5 মিনিট লাগে। পুরা ভিডিও শুরুর থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। এটা রাস্তা নিয়ে, এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড। অনেকেই বলছিলেন ঢাকা মাওয়া হাইওয়ে রোডের পাশে এখনই রেডি জমি, বাড়ি করার জমি, সেরকম 5-6টা জমি একটা ভিডিওতেই আপনারা পাবেন। এই যে আমি যেই জায়গায় আছি এই জায়গায় রাজেন্দ্রপুর, এদিকে লেগে জগন্নাথ ভার্সিটি হইতেছে, আবার এটার পিছনে জগন্নাথ ভার্সিটি এই জায়গার থেকে সরিয়ে এই জায়গায় নিতেছে। এটা এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই জায়গায় নিয়ে আসতেছে, সেইটা রেডি করতেছে। এটার পিছনেই যত জমি পিছনে পাশে আবার ওই সাইডে জেলখানা। এই রাস্তাটা মাওয়া রোডের থেকে আইসে 8-10টা ফলট পরে মাওয়া রোডটা, এটা রাজেন্দ্রপুর। তো এই সব রোডে যারা জমি চাইছিলেন, ঢাকা মাওয়া হাইওয়ে রোডের পাশেই যে ভার্সিটি হইতেছে, তো এই রাস্তা দিয়েই কিন্তু এই জমির পিছনে আপনারা যেতে পারবেন। তো এই রাস্তা এই জন্য পুরো এলাকা মহল্লা সব দেখাইতেছে। রাস্তাঘাট দেখে যদি জমি কিনেন তাহলে সুবিধা। এই যে এই রাস্তাটা জেলখানার পিছন থেকে আসছে, রাজেন্দ্রপুরের থেকে এই রাস্তাটা নামছে। তো এই রাস্তা নিয়ে জেলখানার পিছনে যারা গুলিস্তান, পোস্তগোলা, বাবুবাজার যারা আইবেন, এই রাস্তা দিয়ে আসলে এদিকে মসজিদ, মাদ্রাসা সমস্ত কিছু আছে, যে দোকানপাট আছে, রানিং বাড়িঘর যারা করবেন। এদিকে একটা বাড়িও আছে, আর জমি তো আপনাদেরকে দেখালাম। এই যে রাস্তাটা আছে জেলখানার পাশ দিয়ে পিছন থেকে, এই যে এই বাড়িঘরগুলা মানে আবাসিক এলাকায় এখনই থেকে বাড়িঘর করে থাকার উপযোগী। এই যে দোকানপাট আছে, ওই যে দোকানপাট আছে, বাড়িঘরগুলা সব কমপ্লিট। এই হলো জমি, বরট করা জমি, ওসা জমি বরট করা। মহল্লাটা অনেক সুন্দর আছে, দেখাইলে বুঝবেন। পুরো মহল্লাটা দেখাইতেছে। অনেক বাড়িঘর আছে, মানে আবাসিক এলাকার মতো। তবে জমিতে যারা বিনিয়োগ করতে পারেন এইসব এলাকায় বিনিয়োগ করলে ভালো। বাড়ি একদম মাওয়া রোডের থেকে 3-4 মিনিট লাগে। এই যে ওই যে সবুজ মিনারটা দেখা যায়, ওইটাই কিন্তু জেলখানার মসজিদ। ওই যে সবুজ মিনারটা, এটাই কিন্তু জেলখানার। ওই যে আশেপাশে অসংখ্য ঘরবাড়ি, বিল্ডিং টিল্ডিং আছে। ওই যে সামনে একটা বিশাল বড় বিল্ডিং। তো এ এলাকায় যারা জমি নিতে আগ্রহী আছেন, অনেকেই বলছেন ইটালি, বেশিরভাগ শরীয়তপুরের যারা আছেন তারা বলছিলেন ইটালি যারা থাকেন, যে মাওয়া রোডের আশেপাশে জেলখানার পিছনে, তাদের জন্য এই জমিটা বেস্ট হবে। মহল্লার ভিতরে এখনই বাড়িঘর করতে পারবেন। ওই যে পাশে অনেক সুন্দর বিল্ডিং আছে, ডুপ্লেক্স বিল্ডিং টিল্ডিং, ডুপ্লেক্স বাড়ি টাড়ি আছে, পাশে দোকানপাট আছে, মার্কেট করতে পারবেন। জেলখানার পিছনে যারা চাইছিলেন, আপনারা যেইভাবে চান আমরা সেইভাবে চেষ্টা করি আপনাদেরকে জমি খুঁজে খুঁজে বের করে দিতে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন না, জমি কেনার আগ্রহ আছে, তারা চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। এই যে ডাইনে অলরেডি ব্যাস হয়েছে, পিছন দিয়ে যে বাউন্ডারি করা দেখা যায়, দেখেন যে যতটুকু নিতে ইচ্ছুক বাউন্ডারি করা আছে। ওই যে লাল বিল্ডিংটার পরে দেখা যায় ওদিকে কিন্তু জেলখানার টাওয়ার দেখা যায়। এই হলো জমিগুলা, ওই যে সব বাউন্ডারি করা, ওই যে বাড়িঘরগুলা মহল্লার ভিতরে। আমরা লাঞ্চের টাইমে এখনো দুপুরের ভাত খাই না, ওই যে রান্না বাড়া করতেছি।
আমরা দুপুরের ভাত খাই নাই, রান্না বাড়া কত আছে তো কটা পেয়ারাই খাওয়াও। মহল্লা বাড়িঘর এইটা সহকারে রোগদের লেগে করেন যায়। হ্যাঁ জায়গায় স্কোয়ার আছে, সামনে দিয়ে জায়গা আছে, পিছনে সামনে জায়গা আছে, সামনে জায়গা আছে। এদিকটা বাড়ি, এই পাশে তো নেই, পাশে এই যে বাড়ি, পিছনে বিল্ডিং একতলা, সামনে দিয়ে টিনের, ভিতরে সাইড রুম না, ভিতরে সাইড রুম। এটা মানে বসবাস করার জায়গা, এখনকার যারা বাড়িঘর করে এখন রানিং থাকতে পারবে। এটা ও যে বিল্ডিং টিল্ডিং জেলখানার পিছনে, জেলখানার পিছনে অনেকে বাড়িঘর চাইছিলেন, জমি চাইছিলেন, তা করলে